হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্রিয় ভাই তোমাদের গোবিন্দ। আমি চিড়িয়াখানায় চলে এসেছি, দেখছি এবার চিড়িয়াখানায় বাঘটা ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা কি বলবো, আর আমিও জুম করে দেখে নিচ্ছি কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না। বন্ধুরা কি বলবো, বাঘটাকে কিছু ঘিরে দেয়নি, মনে হচ্ছে কাউকে পেলে পটাশ করে খেয়ে নেবে। বন্ধুরা আমিও জুম করে ভালো করে বাঘটাকে দেখে নিচ্ছি কী করছে না করছে, ভালো করে দেখে একটু বাঘটাকে বলছি ভালো করে দাঁড়িয়ে থাকো, একটু সেলফি ফেলফি নেবো। বলছে না ভাই, আমি ক্ষুধার্ত আছি, আমি এত তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি দেখছি আমার শিকার কখন আসবে। বন্ধুরা বাঘটা ওই দিক করে বা ওই দিকে যাবে, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। বন্ধুরা আমিও বলে দিচ্ছি যে বাঘ ভাই তুই এদিকে আয়, বাঘ মামা আমিও তোকে ছাড়বো না, জুন করে তোকে দেখে নেবো। বন্ধুরা বাঘ মামাটাকে টাটা করলাম, বাই বাই করলাম। বন্ধুরা বাঘটা সে চলে গেল অবশেষে। বন্ধুরা আমিও ছেড়ে দিই না, আমি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ, আমিও বাঘটাকে ওই দিক করে ভালো করে ভিডিও নিচ্ছি। বলছে বাঘ মামা বলছে আমি ক্ষুধার্ত আছি, তুই আয়, আমি তোকে টাবার করে গিলে নেবো। আমিও বন্ধুরা ছাড়ছি না বাঘ মামাকে, আমিও বলছি আমিও গোবিন্দ আছি, তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি যেদিকে যাবে তোমাকে জুন করে পটাশ করে নিয়ে নেবো। তো বন্ধুরা আমিও বাঘ মামাকে ডাকছি, বাঘ মামা আসছে, দেখছে আমাকে, কথা বলছে আমার সাথে। আমিও জুন করে ভালো করে বাঘের মুখটা নিয়ে নিচ্ছি। ওরে বাবা কত সুন্দর, মনে হচ্ছে পটাশ করে আমাকে গিলে নেবে। আমিও বলছি বাঘ মামা তুমি ভালো থেকো, আমি ভালো আছি, আমি তোমার ভাই না, আমি তোমার মামা। তো বন্ধুরা বাঘ মামা বলছে ঠিক আছে টাটা বাই বাই। তো তোমাকে পাই আমি তবে দেখলাম এইখানে দেখছি একটা ভালুক লম্বা করে বন মানুষের মতন ঘুমিয়ে আছে। আমিও ওকে ছেড়ে কথা বলছি না, দেখে নিলাম। ওই বাবা দেখো বট গাছের চারদার গন্ডি কেটে নিচ্ছে, বলছে ভাই আমি ভুল করেছি, অন্যায় করেছি এখানে এসে, তো আমাকে কি আছো বাঁচাও। বন্ধুরা আমি লাইক কমেন্ট করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এ বলছে এত গরমের মধ্যে শালা আমাকে এইভাবে জড়িয়ে রেখেছে, আমি শালা ভালো লাগছে না, জীবনটা শালা ঝিঙ্গালালা হয়ে গেল। আমি কি করবো বন্ধুরা, ফটাফট করে ফোন করে আমি মরে গেলে ভালো হতো। বন্ধুরা এদিক করে পাল্টি করে ঘুম মেরে নিচ্ছি, একটু রোদ্দুর লাগছে, ভালো লাগছে আমার, তাই তোমার করে পাল্টি করে ঘুম লাগছে। বলছে দাঁড়া বাড়া, এখন খেতে ফেতে পাই না, তাই আমি ঘুম মারছি। এ বলছে ভাই আমি কি ভুল করেছি জানি না, আমার সারা রাত ঘুম হয় না, তাই দিনের বেলা একটু গন্ডি কেটে নিচ্ছি ভালো করে বটগাছের ধারে। গত জন্মে যেন মানুষ জন্ম হয়ে আমি এইভাবে মানুষ হতে পারি, এই জন্মে অনেক ভুল করেছি। ঠিক আছে ভালো করে গোল গোল করে গোল গোল চাকা চাকা করে ঘুরে নিচ্ছি। আমি দেখে তারপরে একটু রেগে মেগে গেলাম, তারপরে দেখে বেরিয়ে এলাম ক্যামেরার সামনে। বলছি এইবার আমার ফটো তুলছিস কেন রে, আমি দেখতে পাচ্ছি রে, তোরা তোদের মতন করে ফটো তুলছিস, আমার ভালো লাগে না এইসব ফটো খেতে দিবি তো দে, নাহলে এতজনের সামনে আমাদের এই দুজনের মাত্র সেলফি তুলছিস, আয় কাছে এসে সেলফি তুল, তোদের চুমু দেবো। ওরে বাবা এইসব বলে আমিও ভয় পেয়ে গেলাম, চলে এলাম জেবরা ভাইয়ের কাছে। জেবরা ভাইকে বললাম হাই টাটা বাই বাই, কেমন আছো বলো। জেবরা ভাই বলো ভালো আছে। আমিও বললাম কিছু খাবার আছে তোমাকে দেবো, তুমি খাবে। জেবরা ভাই বলো না ভাই আমি খাবো না, আমি চলে যাচ্ছি, পেট ভর্তি আছে। আমিও ক্যামেরাটা ফটাস করে ঘুরিয়ে নিলাম, দেখলাম কে কী করছে না করছে দেখে নিলাম, ফটাফট মুখ ফুক দেখে চলে এলাম আবার সিংহ মামার কাছে। তো দেখছি এখানে কিছু হরিণ রয়েছে, দেখে নিলাম দূর থেকে ফটাস করে ক্যামেরা করে নিলাম। দেখছি হরিণগুলো আমাকে দেখছে, আমিও কথা বলে নিলাম হরিণের সঙ্গে। হরিণগুলোকে দেখছি খুব সুন্দরভাবে হরিণগুলো দাঁড়িয়ে আছে। আমি বলছি কেমন আছো ভাই, তুমিও ভালো আছো, আমিও ভালো আছি, তোমাকে দেখতে এসেছি। জুন করে ফটাফট করে দেখে নিচ্ছি কজন আছে কজন কী করছে, ব্যাস জুন করে দেখে ছেড়ে দিলাম। ভালো করে দেখে ওপিট পাল্টি করে ছেঁকে ছুঁকে একবারে দেখে নিলাম যে আসছে না হরিণগুলো, আমিও দেখে ছেড়ে দিলাম। বন্ধুরা তারপরে দেখছি ওরা জল খাচ্ছে, আমি ওইদিকে চলে এলাম, আমারও খিদে লেগেছে, খাবারের ব্যাগ নিয়ে চলে এসেছি। আবার এখানে এসে একটা বন হরিণের কাছে, বন হরিণ শুয়ে আছে দূরে থেকে, আমি দেখছি কি করা যায় কি করা যায় না, জুন করে পটাশ করে মারছি, দেখি কি করা যায়। দেখছি সবগুলো শুয়ে আছে, আমি বলছি ভাই হ্যালো আমি গোবিন্দ, তোমাদের সামনে দেখা করতে এসেছি, তোমাদের সঙ্গে আমি পরিচয় করতে এসেছি। বলছে না ভাই এখন শোবার টাইমে, এখন কোনো পরিচয় হবে না, তাই আমি দূরে চলে যাই, তুমি কাছে থেকে এসো না, আমরা দেখলে সবাই হামলা করে দেবো। আমি বললাম ঠিক আছে দাদা তোমরা ওখানেই থাকো, আমি দূরে থেকে তোমাদের দেখে সালাম করে চলে যাবো। বন্ধুরা কী বলবো, জুন করে পটাশ করে ছেড়ে চলে গেলাম। তো বন্ধুরা তারপরে আমি চলে যাচ্ছি আর একটু ওই দিকে, যেদিকে ছায়া আছে ওই দিকে কোনো ভাই আমার ঘুমিয়ে আছে নাকি, পড়াশ করে জুম করে ক্যামেরাগুলো দেখে নিচ্ছি। ভাই কি বলবো দাদা, ওখানেও অনেকজন রয়েছে, তো ভালো লাগছে। চিড়িয়াখানায় ঘুরতে গেছি, আনন্দ করবো না তাই হয়, পয়সা দিয়েছি ওসুল করবো না। আমি এখানে চলে এলাম একটা ইঁদুরের কাছে, ওরে বাবা কাঁটা আছে গাড়ে, ধরতে গেলেই কাঁটা মেরে দেবে। বন্ধুরা দূর থেকে টাটা বাই বাই বলে দিয়ে চলে এলাম। বন্ধুরা কাঁটাগুলো দেখছি লম্বা লম্বা কাঁটা, এই কঞ্চার মতন কাঁটা, পেছনে দিয়ে দিলে একবারে গুঁজে যাবে, আর বার করানো যাবে না, গরম স্যাঁক দিয়ে বার করতে হবে। বন্ধুরা ওখান থেকে দেখে আবার চলে এলাম ওই দিকে একটা চিতাবাঘের কাছে। বাবা সিংহ আমার না বাঘের, ওরে বাবারে কত বড়োটারে, এত বড়ো দেখে আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে যেন প্যান্টে কিছু হয়ে যাবে। ওরে বাবা দেখে দূর থেকে একটু জুম করে নিচ্ছে, বাবা গো কেমন বাঘ, বাবা এদিকে আসো মামা, তুমি ওইদিকে উঠাউঠি করো না, বড় ভয় লাগছে বাবা, পাঁচিল টপকে যদি আমাদের উপরে এসে পড়ো আমরা কোথায় যাব, আমরা নিজেরাই বুঝতে পারবো না। তো প্যান্টে তো হয়েই যাবে, তারপরে বন্ধুরা তোমাদের কথা ভেবে আমি চুপচাপ করে দাঁড়িয়ে ফটোটা করে নিলাম, ভিডিওটা চালিয়ে দিলাম। দেখছি বাঘ মামা এদিকেই আসছে, আমিও ছেড়ে কথা বলছি না, বলছি খাবার ফাবার নাই তো কী হয়েছে, তোমাকে ধরে আমি বন্ধুর মতন একটু
ফেন্ট করবো, তুমি একটু আমার সঙ্গে একটু ধরাধরি দাও। ছেড়ে দিলাম, তারপরে আবার চলে এলাম বন্ধুরা। কী বলবো বন্ধুরা তোমাকে, আবার একজন মামার সঙ্গে দেখা করতে এলাম। মামা আমি চলে এসেছি, তোমার ভাই গোবিন্দ, তুমি একটু দেখা করো। মামা জঙ্গলে রেগে গেছে, বলছে আমি একা রয়েছি, ভালো লাগে না আমার। তুই কী বলবি আর বন্ধুরা, তোমাদের কি বলবো বন্ধুরা, রেগে মেগে ও দূরে চলে যাচ্ছে পটপাট করে। আমিও দূর থেকে ওরে বাবা, ও রোদ্দুরের মধ্যে শুয়ে পড়লো। আমিও এখান থেকে দূর থেকে একটু ক্যামেরা ফ্যামেরা করলাম, বলছি আসবি আয়, নাহলে আমিও এখান থেকে খাবার নিয়ে চলে যাবো। বলছে আমি রেগে গেছি, তুই দাঁড়া একটু ঘোরাঘুরি করে নিই। আমিও জুন করে পটাশ করে দেখছি মালটা কী করছে। ও বাবা, যখন দেখি মালটা ঘোরাঘুরি খাচ্ছে, বলছে একটু ভালো খাবার, কাঁচা খাবার পেলে ভালো হতো। আমি বলছি কাঁচা খাবার, ভালো খাবার খেতে গেলে তোকে কাছে আসতে হবে বাবা, তুই একটু আয় বাবা, শোনা বাবা আমার, দূর থেকে আসিস না, একটু কাছে আয় বাবা, এত দূর থেকে জুম করে তোকে নেওয়া যায়। কাছ থেকে বাঘটাকে দেখে আমি টাটা করে বাই বাই করে একবারে আবার একবার জঙ্গলের দিকে চলে গেল। আমিও বাঘ মামাকে বলে দিলাম টাটা বাই বাই গুড নাইট। ব্যাস বলে বাঘ মামাকে টাটা বলে সকাল সকাল আবার দেখছি কোথার দিকে যাওয়া যায় না যায়। বাঘ মামা দেখছি ওই দিকে পুরো জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আমরাও ছাড়ার পাত্রী না, বাঘ মামা দাঁড়িয়ে আছি, কী করবে না করবে, গাছে উঠবে কি কোথায় যাবে। বলছে একটা খাবার বললে ভালো হতো। আমিও বললাম তোকে কে খাবার দেবে বল, তুই যা শক্তিশালী, তোকে তো দেখলেই ভয় লাগে মানুষে। তাই তো ও আমাদের সঙ্গে টাটা বাই বাই বলে চলে গেল। আমিও দেখে চুপচাপ একবারে ধীর স্থির হয়ে পয়সা দিয়েছি, ওসুল করতে হবে, চিড়িয়াখানায় ঢুকেছি, পয়সা দিয়েছি, ওসুল তো করতেই হবে। আমিও বাঘ মামাকে টাটা বাই বাই বলে চলে এলাম। দেখছি বাঘ মামা এত চালাক, আমাকে দেখেছে, আমাকে খাওয়ার জন্য ওই দিক থেকে ওই দিক ঘুরে ঘুরে আসে। আমিও জুন করে ভালো করে ওই পিঠ দেখে নিচ্ছি বাঘ মামা কোন দিকে যেতে পারে। আমিও চিড়িয়াখানার বাইরে আছি, বলছি ভাই তুই আয়, আমি তোর কাছে ছবি তুলবো, একটা ফটো হবো। চলে এলাম ওখান থেকে একবারে হাঁসের কাছে, একবারে বড় বড় রাজহাঁস প্যাঁক 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 করছে। তো আমিও জুন করে প্যাঁক 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 করে বলে দিলাম ভাই ভালো আছি, তুই ভালো আছিস? এই তো মুখ কোটা বলে হ্যাঁ ভাই ভালো আছি। আমাকে বলে দিল একটু জল ফল খেয়েছি, একটু মাছ পেলে ভালো হতো, নিরামিষ খাবার খাচ্ছি কদিন ধরে, ভালো লাগছে না। আমিও বললাম ভাই তুই ভালো থাকিস, আমিও ভালো আছি, কেমন করে আছিস বল। বললো ভালো আছি ভাই। আমিও বিন্দাস ওদের ছবি তুলে চলে এলাম আবার একটা হাঁসের কাছে, যেগুলো কালো কালো কচকচ করছে। আমি ওদের দেখছি চান করাটা, ওরে বাবা কী সুন্দর চান করছে, বেগ ফেক তুলে লম্বা লম্বা, এত সুন্দর যেন কিছু একটা করে ফেলবে। আমিও ওদের দেখছি জল থেকে কী কী ধরে ধরে খায় বাবা, ওরে বাবা অনেক কিছু খাচ্ছে ওরে বাবা। তারপরে দেখি আমি আমার বন্ধু ভাইপোকে বললাম ভাই চল আবার কোথায় কী আছে দেখে নেই। চলে গেলাম ওই দিকে একটা জঙ্গলে বন পায়রার কাছে। ওরে বাবা কী সুন্দর বন পায়রা, এরে বাবা চোখগুলো লাল লাল গুলগুল, আরে বাবা মনে হচ্ছে যেন আমাদেরই গিলে খেয়ে নেবে। ব্যাস জঙ্গলের পায়রা, লাল পায়রা দেখে নিলাম, কুচকুচে কালো। ওরে বাবা আবার একটা চলে এলাম এই মাংটি উটের গাছের মতন, একটা উটের মতন পাখি শুয়ে আছে, আমি জানি না মুখ ভালো করে দেখা যায় না, তাও একটা ছবি ভিডিও নিয়ে নিলাম, দেখে নিচ্ছি কে ভালো কে খারাপ দেখে নিলাম। ও বাবা গালে বস্তার মতন চাদর সব জড়িয়ে রেখেছে। আমি বলছি আমরা নয় চাদর ঘুরেছি, শীত লাগেছে বলে। ওরে বাবা এদেরও শীত লেগেছে নাকি, এরা বস্তা ঘুরে আছে। ওরে বাবা এই দেখে প্যান্ডেলের মধ্যে দেখেছি, প্যান্ডেলের মতন মশারি টাঙিয়ে দিয়েছে, পটাপট খড়পট দিয়ে দিয়েছে, শুয়ে পড়েছে। ব্যাস শুয়ে দুজন গল্প করছে, ভাই তুই কেমন আছিস বল, ও বলছে ভাই তুই কেমন আছিস বল। এইভাবে দুজনে চলছে। দুজনের কথা হতে হতে আমিও চলে এলাম সামান্য জেব্রার কাছে। জেব্রাকে দেখে আমারও ভয় লেগে গেল, ওরে বাবা মেঘটা তুলে রেখেছে। তারপরে চলে গেলো কুমির মামার কাছে, চলে এলাম। কুমির মামাও দেখছি শুয়ে আছে, আমারও ভালো লাগছে। তারপরে চলে এলাম একবারে বগলার মতন দেখতে একটা পাখি। আমি বলছি এটা কোন মাল, এটা তো আমাদের দেশের মাল না, এটা তো বাইরের দেশের মাল। ওরে বাবা কী করবো না করবো ভেবে পাচ্ছি না, বাইরে দেশের বন বাইরা না কি এটা কি বাবা, ওরে বাবা নাম ফাম জানি না। ঠিক আছে যাই হোক একটা হবে, ওই ছাতার মাথা দূরের মতন একটু জুম করে দেখে নিলাম, চোখগুলো গল গল করে লাল করে আমার দিকে তাকিয়েছে। আমিও ছাড়ার পাতি না, পয়সা দিয়েছি। আমি বলছি আমি পয়সা দিয়েছি, আমি পয়সা দিয়ে তোদের ছবি তুলছি। ঠিক আছে ওই দিকে দেখছি বগলার মতন একদম বড় লম্বা লম্বা মাছ, মরা মাছগুলো খাচ্ছে। আমিও ওদের মাছ দেখে আমি দেখে গেলাম ভালো করে মাছগুলোকে বড় বড় করে জুম করে দেখে নিলাম কী করছে না করছে। ওরে বাবা ওরা কোন মাছটা জ্যান্ত আছে সেই মাছটা ধরে খাবে, মরা মাছগুলো খেতেই চাইছে না। ওরে বাবা এরা তো শিকারি মাছ, এরা তো শিকারি বগলা, জ্যান্ত মাছ হলে খাবে, মরা মাছ হলে খাবে না, সেই জন্য ওরাও খাচ্ছে না। আমিও ছাড়ার পাতিরি না, ওই দিক করে ভালো করে উল্টে পাল্টে এইদিক ওই দিক করে দেখে নিচ্ছি। ওরে বাবা এরা দুজন ঘুমাচ্ছে, আর ওই হচ্ছে তাদের বুড়িধাড়ি মা। ও বাবা বাচ্চাকে শেখাচ্ছে কোনটা জ্যান্ত হবে খাবি, কোনটা বড় হবে খাবি, কোনটা মরা হলে খাবি না। এই বলে ওদের সঙ্গে কথাবার্তা চলছে, আলোচনা চলছে। আমিও দেখে পাং করে ওখান থেকে কেটে বললাম ছবি ফবি নিয়ে। ওরে বাবা দেখো না এইদিকে রয়েছে অনেক কিছু, ওটা একটা কি একটা রয়েছে, ওটা বাবা বুঝি না। আবার চলে এলাম জেব্রার কাছে। জেব্রার কাছে দেখে ওরে বাবা কত সুন্দর সুন্দর জেব্রা। তোমাদের প্রিয় ভাই গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।